পাবনা দারুল আমান ট্রাস্টের জালসা শুরু হয়ে গিয়েছে। আর এই জালসায় আমি না গিয়ে কি থাকতে পারি বলেন বন্ধুরা। এই আজকে কিন্তু চলে আসছি পাবনা দারুল আমান ট্রাস্টের জালসায়, আর গুটি গুটি পায়ে আগাচ্ছিলাম সামনের দিকে। দেখতে পেলাম এক ভাই গাছ কিনে নিয়ে চলে যাচ্ছে। তো এসেই আমি যা দেখতে পেলাম, ফার্স্টে দেখলাম যে হচ্ছে সামনে অনেক দোকানপাট। তো এখনও জালসার তেমন লোকজন নেই, কারণ আমি অনেক আগেই চলে এসেছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন দোকানপাট কিন্তু প্রচুর রয়েছে এই জালসায়। আমার দেখা সর্বোচ্চ বড় এই জালসাটি, মানে এখানে এত দোকানপাট আর জালসায় প্রচুর লোকজন হয় এই জালসাতে। তো আমি অনেক আগে চলে আসছিলাম, তো কিছুক্ষণ পর থেকে হয়তো লোকজন চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, দেখেন দোকানপাটের অবস্থা কত, আসলে অনেক দোকানপাট এখানে রয়েছে, বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে, পোশাক আশাক থেকে শুরু করে বন্ধুরা বই পুস্তক খাবার টাবার কি নেই এই জালসায়, সব রকম আইটেম আছে। বিশেষ করে বইয়ের আইটেমগুলো আমার দেখে খুবই ভালো লেগেছে। আসলে বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, আর বই এই ইসলামিক বইগুলো পড়লে আপনারা সত্যি অনেক রকমের জ্ঞান বৃদ্ধি পাবে। তো আপনারা চাইলে এই জালসায় আসলে অবশ্যই কিন্তু একটি করে বই কিনতে পারেন। এখানে সুন্দর সুন্দর বই আছে, হাদিসের বই আছে, কোরআন শরীফ আছে, আর তাছাড়া বিভিন্ন লেখকের বিভিন্ন রকম বই আছে। বিশেষ করে ইসলামিক বইগুলো এখানে বেশি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে জালসার প্যান্ডেল, মূলত দেখতে পাচ্ছেন অনেক বড় একটি প্যান্ডেল। তো এই জালসাতে কিন্তু প্রচুর লোক হয়, আর আজকের কিন্তু প্রধান আকর্ষণ হচ্ছে আমির হামজা বক্তা আসবে এই জালসাতে। তো যাই হোক, জালসার প্যান্ডেলটা অনেক বড়। আর এই জালসা কিন্তু প্রতি বছরেই হয়ে থাকে। তো প্রতি বছরেই এই জালসাটা খুবই জমজমাট হয়ে থাকে। তো আজকে আমি চলে আসলাম এই জালসায়। তো এর আগের বছর আমার আসা হয়নি, তো এবার আমি আসছি। দেখেন জালসার প্যান্ডেলটা কত সুন্দর। তো যাই হোক, এই জালসার প্যান্ডেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক বড় একটা প্যান্ডেল। তো পাবনার ভিতরে সবথেকে আমার দেখা বড় জালসাটি হচ্ছে দারুল আমান ট্রাস্টের এই জালসা। দেখতেই পাচ্ছেন জালসার হচ্ছে দোকানপাট, এখানে আমি মেনলি চলে আসলাম খাবারের দোকানপাট। এখানে দেখতে পাচ্ছেন হোম কেক, অর্থাৎ হোমমেড খাবার যেগুলো আছে, যেরকম কেক পিঠা এইগুলা। তো এই ভাইয়ারা সেল করতেছে দেখলাম। তাছাড়া রয়েছে গরম গরম জিলাপি, জালসায় আসলে যেটা না খাইলেই নয়। জিলাপি কিন্তু সবারই অনেক পছন্দ একটি খাবার। ভাই এই জালসায় খাওয়ারটা কি নেই, হরেক রকম খাওয়ারটা লয়েছে, বিশ্বাস করেন ভাই। এত রকমের খাওয়ারটা লয়েছে, আমি আসলে কল্পনাও করতে পারিনি যে এখানে এত রকমের খাওয়ারটা লয়েছে। আর দোকানপাটের কিন্তু অভাব নেই ভাই, যত দোকানপাট দেখলাম এই জালসায়, প্রচুর দোকানপাট ছিল। আসলেও খাবারের কিন্তু অভাব নেই, আসলে মুখরোচক যে খাবারগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আচার রয়েছে, বিভিন্ন পদের আচার। আপনারা চাইলে আচারগুলো ট্রাই করে দেখতে পারেন, অনেকে আছে আচার লাভার, তো তাই জন্য বললাম। আর এখানে আচারের বেশ কয়েকটি দোকান রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে জিলাপির দোকানটাই রয়েছে বেশি এবং আচারের দোকানও রয়েছে বেশি। আর পাশাপাশি কিন্তু অন্যান্য খাবারের আইটেম রয়েছে। তো ফাইনালি আমি চলে এসেছিলাম একটা 99-এর দোকানে। তো এই দোকানে যাই হোক 99 প্লাস 120 টাকার মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল। তো এই দোকান থেকে ফাইনালি আমার একটা জিনিস পছন্দ হয়ে যায়। তো এই দোকান থেকে আমার একটা দেওয়াল ঘড়ি পছন্দ হয়ে গিয়েছিল, তো আমি এখান থেকে একটা দেওয়াল ঘড়ি কিনেছিলাম 120 টাকা দিয়ে। তো মোটামুটি খারাপটা অনেক ভালো। আর তাছাড়াও কিন্তু অনেক রকম জিনিস ছিল, পছন্দ অনেক কিছুই হয়, আসলে সব কিছুই নেওয়া যায় না। তারপরে দেখলাম পাশে আরেকটা জুতার দোকান, আসলে এখানে 300 টাকা 250 টাকা 350 টাকার মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে আর কি জুতা পেয়ে যাবেন। তারপরে দেখলাম বাচ্চাদের হচ্ছে লাফাং স্ট্যান্ড করার জন্য দুইটা জিনিস চলে আসছে। দেখেন বাচ্চারা ডান্স করতেছে, কিভাবে লাফ পারতেছে। তো যাই হোক, এইগুলাও রয়েছে এই জায়গায় বাচ্চাদের জন্য, বিনোদনের জন্য সুন্দর কিছু রয়েছে। এবং পাশে দেখলাম একটি ফুলের দোকান, দেখতে পাচ্ছেন এখানে ফুলের দোকান রয়েছে। এই যে মুরব্বি চাচা ফুল বিক্রি করতেছে, ফুল গাছগুলা। তো আপনারা চাইলে এখান থেকে গাছ কিনতে পারবেন। আরেকটা ছোট ভাই দেখলাম হোমমেড কেক বিক্রি করতেছে। তো যাই হোক, পাশাপাশি রয়েছে কিন্তু অনেক খেলনার দোকান, দেখতে পাচ্ছেন। আসলে সব এত দোকান রয়েছে জায়গায়, সব যদি ঘুরে ঘুরে দেখাই সারাদিন লেগে যাবে ভিডিওতে। তো যাই হোক, অত দোকানপাট আসলে দেখানো আমার পক্ষে পসিবল না। এই যে আমি একটা ঘড়ি কিনছিলাম ওই দোকান থেকে, তো আপনাদের একটু দেখালাম। তো যাই হোক বন্ধুরা, এখন আমার এগুলো দেখা শেষ। তবে এখান থেকে বেরিয়ে যাব। দেখেন লাইটিংগুলা কত সুন্দর টিপটাপ টিপটাপ করতেছে। আসলে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন এই বাতিগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে অনেক ভালোই লেগেছে। তো আপনাদের যদি ভাল লাগে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর কে কে এই জালসায় আসছিলেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আমি আস্তে আস্তে জালসার থেকে বের হয়ে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। তো আসলে আমার বের হয়ে যেতে মন চাচ্ছিল না, জায়গাটা এত সুন্দর। আসলে এই মাদ্রাসার পরিবেশটা এত সুন্দর, সামনে এত বড় একটা পুকুর ছিল, আর মাদ্রাসাটা কিন্তু বিশাল বড় ছিল। আর এই জন্য আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। যাই হোক, বেলা নামতে বসছে, অর্থাৎ বিকাল হয়ে আসতেছে। তো আমি যাই হোক বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো সামনে দেখেন দেখা যাচ্ছে একটা ঝর্ণার মতো সিস্টেম, ভালোই লাগলো। এদিকে দেখেন সূর্যর কত সুন্দর একটা ওয়েদার।
আসলে আমার কাছে কিন্তু আজকের দিনটা অনেক ভালো লেগেছে। আস্তে আস্তে দেখেন জালসায় অনেক মানুষ প্রবেশ করতেছে। তো যাই হোক আমি কি করব, আমার সময় নেই, আমার যাই হোক এখন যেতে হবে, তো আমি চলে যাচ্ছিলাম। তো তা যাওয়ার আগে এই ঝর্ণাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসলে এই ঝর্ণাটা অনেক সুন্দর লাগলো এই জায়গায় আমার কাছে। এই জিনিসটা কিন্তু সন্ধ্যার সময় এখানে কালারিং লাইট দেওয়া আছে, এটা কালারিং হয়, অনেক সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি আস্তে আস্তে বাসার দিকে রওনা দিচ্ছি। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।